আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ব্লক দপ্তরে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম, ঘর পাননি অভাবী গৃহবধূ। ব্লক দপ্তরে গিয়েও সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা। সাথে সাথে গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যান যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। গৃহবধূর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল রাজনৈতিক চাঞ্চল্য। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের ঘটনা। আবাস যোজনা দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির। মালদা হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের তাল বাংরুয়ার বাসিন্দা শুক্তারা বিবি। পাকা বাড়ি নেই, অভাবী সংসারে আশা করেছিলেন আবাস যোজনা থেকে বাড়ি পাবেন। প্রথমে তালিকাতেও নাম ছিল, কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায়। এই নিয়ে এদিন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক দপ্তরে যান শুক্তারা। সেখানে কোনো সুরাহা না মেলায় দপ্তরের মধ্যে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদা লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন এই গৃহবধূ। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে বিডিও সাহেবের সামনে এক গরিব নিরীহ লোক, ওনার বাড়ি কাটা হয়েছে। সেই কাটা উচিত না। আজকে এই দুর্নীতির জন্য যার তার নাম যখন তখন কেটে দিচ্ছে। প্রচুর দুর্নীতি। এই দুর্নীতির কারণে মানুষ কি করবে? বিষ পান ছাড়া আর কোনো উপায় নাই। এই সরকার পুরো দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে লজ্জা লজ্জা লজ্জা। কি সে বিডিও অফিসে ঢুকে বিষ খেয়েছে? আর তাই শুনলাম আমরা যে বিডিও অফিসে ঢুকে মহিলাটা বিষ খেয়েছে। সেই বিষ খেয়ে খবর শুনে আমরা এই ব্লকে এখন আমরা সবেমাত্র পৌঁছেছি। বলছি কেন হচ্ছে বিষ? কি মনে হচ্ছে এই দুর্নীতি সরকার, প্রচুর দুর্নীতিবাজ সরকার, সম্পূর্ণ দুর্নীতি। কোনো দুর্নীতি ছাড়া কোনো জিনিস, টাকা ছাড়া কোনো গল্প নেই। কোনো ছোট মানুষের একটা সার্টিফিকেট নিতেও দুর্নীতি, টাকা কিছু না কিছু দিতে হচ্ছে। এই আবাস যোজনার নামে সবার নাম তালিকায় আসা সত্ত্বেও সেখান বিডিও সাহেবরা এখানে নাম কেটে দিচ্ছেন। মানে তালিকায় নাম চলে এসে মোবাইলে মেসেজ চলে যাওয়া সত্ত্বেও যে হয়তো টাকা দিতে পারছে না গরিব মানুষ, সেই গরিব মানুষ টাকা না দেওয়ার কারণে ওনাদের বাড়ির লিস্টে নাম কেটে দিচ্ছে। এই কাটমানি যাচ্ছে কার পকেটে? এই কাটমানি প্রশাসনের সরকারের মানে কাটমানি যারা সরকারের দায়িত্বে আছে ওনাদের পকেটে যাচ্ছে, এমন নেতাদের পকেটে যাচ্ছে। আচ্ছা, এরকম ঘটনা শোনা যায় না। এই লজ্জা আছে, প্রচুর লজ্জা। এই ঘটনা ঘটার কোনো মানেই হয় না। মানুষদের কাটমানি নিয়ে এইসব সমস্যা, প্রচুর বাড়ি নাম কেটে যাচ্ছে। গরিব মানুষ যাদের পাকা বাড়ি তাদের বাড়ি পাচ্ছে, আর আসল মানুষ যারা খেটে খাওয়া দিন মজুর মানুষ, ওনাদের বাড়িটা থাকছে না। তাহলে এই জন্য দিল্লি থেকে টাকা বন্ধ করা হয়েছিল। এইসব কারণেই টাকা বন্ধ করা হয়েছিল। প্রভাব পড়বে। মানুষ আজ বুঝতে পেরেছে যে টিএমসি সরকার দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে মানুষ রুখে পড়বে, দাঁড়াবে মাঠে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বাংলার বাড়ি নিয়ে তৃণমূল নেতার বহু টাকা সংগ্রহ করেছে। খোঁজ নিয়ে দেখুন। এই ভদ্রমহিলাও হয়তো আশায় টাকা দিয়ে রেখেছেন, এখন তার নাম কেটে দিয়েছে। বেচারা মানসিক কষ্টে পড়েছেন। আমরা চাই শুক্তারা বিবি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। তাছাড়া অন্যদের পাওয়ার সম্ভাবনা কম। বাংলার বাড়ি নিয়ে বহু তৃণমূল নেতা টাকা সংগ্রহ করেছে বিভিন্ন লোকের কাছ থেকে। খোঁজ নিয়ে দেখুন। এই ভদ্রমহিলা হয়তো কাউকে আশায় টাকা দিয়েছিলেন, তারপরে তার বাড়িটার নাম কেটে গেছে। স্বাভাবিকভাবে বেচারা মানসিক কষ্টে পড়েছে। আমি চাইব তিনি দ্রুত শুক্তারা বিবি দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরুন। নেতাদেরকে পয়সা দিতে। ঘটনার সামনে আসতেই বিজেপির সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল অভিযোগ, দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তারা ঘর পান না, যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে। যতদিন ক্ষমতায় থাকবে সাধারণ মানুষ সুস্থভাবে থাকতে পারবে না। যারা যোগ্য ব্যক্তি, ঘর পাওয়ার যোগ্য, তাদের নাম তালিকা থেকে বাদ গেছে। যারা অযোগ্য, যাদের অট্টালিকা আছে, 3 তলা বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু থাকা সত্ত্বেও তাদের নাম কিন্তু ঘরের তালিকায় ছিল এবং তারা ঘর পেয়েছেও, কারণ তারা তৃণমূলের কর্মী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এবং তারা কাটমানি দিতে পেরেছে। আর যারা যোগ্য তারা হয়তো পারেনি দিতে, তার জন্য হয়তো তাদের নাম ঘর থেকে তালিকা থেকে বাদ দিয়েছে। বিডিও সাহেব ঠিক মতো তদন্ত করেননি। সেই চাই পূর্বতনের ভিডিও হোক, চাই এখনকার ভিডিও সাহেব হোক, এই তালিকা তদন্ত না করেই ঘরের নামগুলো বহাল রাখা হয়েছে বলে আর যোগ্যরা ঘরের নাম থেকে বাদ গেছে। সেই জন্য বাধ্য হচ্ছে সুসাইড করতে, আত্মহত্যা করার চেষ্টা করছে। গরিব মানুষ কি করবে? কোথায় যাবে? কার দ্বারস্থ হবে? একজন বিডিও সাহেব, লোকাল হাকিম, ওনার কাছে যদি দ্বারস্থ না হয় তো কার কাছে হবেন? তো সেই জন্য তিনি বাধ্য হয়েছেন সেই পথ অবলম্বন করতে। এই সরকার থাকলে কোনো সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সুনাগরিক সুস্থভাবে বসবাস করতে পারবে।
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই ধরনেরই কোনো ঘটনা ঘটেছে। তাই জন্য তো আজ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। উনার ঘরের নামের তালিকা থেকে বাদ গেছে কেন, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে। উনার কি দোতলা বাড়ি আছে, উনার কি পাকা বাড়ি আছে, উনার কি জমি জায়গা আছে, সেটা খতিয়ে দেখার বিষয় আছে। নিশ্চয়ই যদি সেগুলো না থাকে তাহলে পরে ঘরের তালিকা থেকে নাম বাদ দিয়েছে, ওটাই কারণ হচ্ছে, তাছাড়া তো অন্য কোনো কারণ নেই। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, শুকতারা বিবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে। দেখা গিয়েছে এই শুকতারা বিবির নামে ইতিমধ্যে একটি পাকা বাড়ি রয়েছে। আমাদের প্রশাসন তদন্ত করছে, বিরোধীরা নাটক করে বিষয়টি সাজাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। শুকতারা বিবির যে ঘটনাটা আপনারা বললেন, এই অভিযোগটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে। কারণ প্রাথমিক তদন্তে দেখা গেছে শুকতারা বিবির নামে ইতিমধ্যেই একটা পাকা বাড়ি রয়েছে। তথাপি আমাদের প্রশাসন, সংশ্লিষ্ট প্রশাসন এটাকে নিয়ে তদন্ত করছে। কিন্তু এই গোটা ঘটনাটা যেভাবে ফ্রেম করা হচ্ছে, যেভাবে কংগ্রেস, সিপিএম বা বিজেপি তারা শুধুমাত্র বিরোধিতা করবার জন্য এই নাটক করে এই ব্যাপারটাকে সাজাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। কারণ শত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এই আবাস যোজনার টাকা, এমজিএনআরএসের টাকা, সমস্ত টাকা কেন্দ্রের সরকার বাংলার জন্য বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমাদের সরকার, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজ্য সরকারের কোষাগার থেকে প্রত্যেকটি খেটে খাওয়া মেহনতি মানুষের নামে, যাদের নামে বাংলার বাড়ি স্যাংশন রয়েছে, তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। কাজে এই বাংলার বাড়িকে নিয়ে যারা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ময়দানে ছোট করার জন্য যে অভিযোগগুলো করছেন, তাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই, নিন্দা জানাই।